আমি গাড়ি এতক্ষণ করে চুপ হয়েছে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে নিয়ে যাওয়ার, কিন্তু কিচ্ছু করার নেই। মোটামুটি সবাই গাড়ি এখান থেকে একটু করে শুয়ে তারপরে যাবেই। কি হয়েছে? কি হয়েছে দাদা? পেট্রোল শেষ হয়ে গেছে। পেট্রোল শেষ হয়ে গেছে নাকি মিথ্যা কথা বলছেন? ঠিক করে বলুন। পেট্রোল শেষ? আচ্ছা Oh my God. Oh my God. সুন্দর লাগে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের রাইডের দ্বিতীয় দিন। কালকের জার্নিটা খুব একটা ভালো ছিল বলবো না, কারণ শেষের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে পুরো ভিজে ভিজে আমরা রুমে ফিরেছি। রোডে কোনো রকম ব্লক কিছু করতে পারিনি, আর তোমাদেরকে সে ফুটেজ আমরা দেখাতে পারিনি বৃষ্টির কারণে। আজকে আমাদের আর্লি মর্নিং ওঠা হয়েছে। গাড়িগুলো অবস্থা তো তোমরা দেখেইছো যা অবস্থা হয়েছে। তো আজকে চেন লুপ আর গ্রিজ একটু করা হচ্ছে, গিয়ার অয়েলটা একটু দেওয়া হচ্ছে, চেন লুপ করা হচ্ছে। পুরো একদম সব কাদা হয়ে রয়েছে। আজকে তো আর কিছু করাই যাবে না। তো এখান থেকে আমরা যাব হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট, সানরাইজ ভিউ পয়েন্ট, আর ওইদিকে আপনার পাইন ফরেস্ট আছে। এইগুলো আমরা এক্সপ্লোর করব। আরও কিছু জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর করব। তো চারিদিকে একদিকটা আকাশ পরিষ্কার, একদিকে পুরো মেঘ হয়ে আছে। হয়তো আমরা ওই দিকটাতেই যাবো, ওইদিকে হয়তো বৃষ্টি শুরু হতে পারে। আমরা রেনকোট নিয়ে নিয়েছি, জাস্ট সেটা ক্যারি করব। তো এখানে সুব্রত দাঁড়িয়ে আছে রেডি হয়ে। আমরা এই দিকেই যাবো, এই দিকের রুটেই। সবাই আসুক, আসার পরে তোমাদের সাথে একবার সবার মিট আপ করাচ্ছি, কারণ কালকে তো সেরকমভাবে আর মিট আপ হয়নি কারোর সাথে। দীপঙ্করও চলে এসছে, ও খুব টায়ার্ড হয়ে পড়েছিল কালকে। আমরা সব একটু করে ভিজেও গেছি বেশি পরিমাণে। তো আজকে একটু সকাল সকাল বেরিয়েছি, যতটা পারবো কভার করে আমরা আবার রুমে ব্যাক করব। তো চলো এবার গাড়ি স্টার্ট করা যাক। এটা হোটেলের চাবি দীপঙ্কর, এটা তোমার দায়িত্বে দিলাম। হোটেলের চাবি ওটা। রাজদীপের ট্যাঙ্ক ব্যাগ। রাজদীপ তোমার ট্যাঙ্ক ব্যাগ। রেন কভার নাও নি, রেন কভারটা ইউজ করো। longer I await
এখন যাচ্ছি লোহার ঘাগড়া ফলস। পাহাড়ের উপর থেকে নিচে দিকে রাস্তাটা নেমে গেছে, সম্ভবত এসেই গেছি। পাহাড় কেটে রাস্তা সামনে, দীপঙ্কর আর সানি এগিয়ে গেছে। প্রচণ্ড খারাপ রাস্তা, আস্তে আস্তে যেতে হচ্ছে। সম্ভবত এটাই ঝর্ণার জল বয়ে আসছে। লোয়ার ঘাগরি ওয়াটারফলস, বাট এখান থেকে ঝর্ণাটা সেরকমভাবে দেখা যাবে না, এই রকমভাবেই জলটা বয়ে বয়ে যাচ্ছে। ওরা তো নেমে গেছে। রাজদীপ কি স্নান করবি নাকি? রাজদীপ এখানে স্নান করছে, সেখানে দীপঙ্কর চলে গেছে, আমি যাচ্ছি না। রাজদীপ এখানে কিছু একটা করছে। রাজদীপ কি করছিস? এই হচ্ছে লোয়ার ঘাগরি ওয়াটারফলস। প্রচুর বড় বড় পাথর, সেই জন্য সুব্রত এখানে পোজ দিচ্ছে। তো এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। লোয়ার ঘাগরি দেখে আসার পর আমরা ওই তিন মাথা মোড় থেকে আবার রাইট সাইড নিচ্ছি। এখান থেকে কোয়েল ভিউ পয়েন্ট আছে, তারপরে নেতারহাট স্কুলটা আছে, ওটা আমরা দেখব। বৃষ্টি তো আবার চালু হয়ে গেছে, একটু দেখে গাড়ি চালাতে হবে, প্রচণ্ড স্পিড করছে গাড়ি। সামনে আসছে বৃষ্টি, নেতারহাট আর বাইক, একটা অনবদ্য অনুভূতি। চলো এবারে কোয়েল ভিউ পয়েন্টের দিকে যাই। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, গাড়ি আছে পিছনে, গাড়ি আছে। এদিকে হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। প্রচুর স্লিপ হয়ে আছে রাস্তা, আস্তে একদম আস্তে আস্তে যা গেল। পেছনে 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 পিছনে দাঁড়া 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 দাঁড়া। কিছু করার নেই, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। রাস্তায় গাড়িটাকে আবার ফেলতে হবে। চ
গাড়ি রেখে দে, হেঁটে হেঁটে যাই। গাড়ি রাখ, হেঁটে হেঁটে দেখে আসি কত দূর। এখানে গাড়ি এতক্ষণ করে শুয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে নিয়ে যাওয়ার, কিন্তু কিচ্ছু করার নেই। মোটামুটি সবাই গাড়ি এখান থেকে একটু করে শুয়ে তারপরে যাবেই। কি বলছো? ভাইরা গাড়ি নিয়ে যেতে পারছে না, তুমি চলে গেলে, তুমি একা বেরিয়ে গেলে, এরা তো যেতে পারছে না। সুব্রত তো আমাদের পার করে দিচ্ছে। Oh my God. Oh my God. সুন্দর লাগছে। এখানটা কিছু ছবি সেশন হবে, ছবি টবি তোলার পর তারপরে এখান থেকে বেরোনো। তার আগে কিছু ছবি সেশন হয়ে যাক। আমরা কিছু ছবি টবি উঠা বাকি আছে। এর থেকে বেস্ট ভিউ আর হয়তো অন্য কোথাও পাবো না, এখানে কিছু ছবি তোলা হবে। ভাই আমি যাব, আমাকে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। দীপঙ্করের খুশি। এখানে যে গাড়িটা নিয়ে এসেছি এটাই অনেক বড়। রাস্তাটা ভালো ছিল, পাথরের রাস্তা, ওই জন্য গাড়ি স্কিড করেনি, আনতে সুবিধা হয়েছে। ও বাইকগুলো লাইন আপ করে কিছু ভিডিও তোলা হবে, ফটো। Oh, what a beautiful view. Oh. এটা যাই হোক, এর থেকে ভালো ভিউ মনে হয় অন্য কোথাও পাবো না। হ্যাঁ, ও মাই গড, সুন্দর। বৃষ্টিটা মনে হয় কমেছে। হ্যাঁ তাই, আমি তো খোলা যাক। তো এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স খুব ভালো। না খেয়ে না, খিদেও পাইনি, খিদে পাচ্ছে না, শুধু ঘোরা হচ্ছে। সুন্দর জায়গা দেখছি আর আমরা রাস্তার অনুভব করছি। হ্যাঁ, এর মধ্যে ছেলেরা পড়ছে, ভালো লাগছে গাড়ি ফাড়ি নিয়ে। তো চলো এখানে কিছুক্ষণ সময় কাটাবো, কাটানোর পরে আমরা আবার বেরোবো। এই যে সেই পাইন ফরেস্ট, যেখানে আমরা এখন এসছি, শুধু পাইন গাছে ভরা। এখানে ফটো সেশন তো হয়েই গেছে কমপ্লিট। সানি একটু এগিয়ে গেছে, ও এখানে নেই। দীপঙ্কর, কেমন লাগছে পাইন ফরেস্টে? খুব ভালো লাগছে, কুয়াশাটা নামছে। আচ্ছা, পাইন গাছের মধ্যে দিয়ে। আচ্ছা, তো পাইন গাছের মধ্যে দিয়ে কুয়াশা নামছে, সেটা দেখে দীপঙ্করের খুব ভালো লেগে গেছে। তো সন্ধে নামছে, ওই জন্য আমরা কিছু ফটো সেশন হয়েছে। সুন্দর বাগান, পুরো কুয়াশা একদম চারিদিকে। এখান থেকে আমরা এবারে বেরোবো, বেরিয়ে নেক্সট
প্ল্যান যেটা আছে সেটা করব। আরও অনেকে আছে, অনেক রাইডার্সরা বেরিয়েছে, ওদিকে ফটো সেশন করছে। এই এই এসে গেছে আমাদের হিরো। লোয়ার ঘাগরা ওয়াটারফলস দেখার পর আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে এসে আমরা এসেছি এখন নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলের সামনে। এখানে সম্ভবত ভিতরে ঢোকা অ্যালাউ নেই, তাও আমরা একবার জিজ্ঞাসা করব, যদি ঢোকা সম্ভব হয় তাহলে ঢুকে দেখে আসবো। এটা হচ্ছে নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। আর এখানে যে গার্ডেনটা রয়েছে খুব সুন্দর। দীপঙ্কর, তুমি কি এখানে আবার ফর্ম ফিল আপ করবে নাকি? সুব্রততা হলো স্কুল, বয়স হয়ে গেছে। তো এখানের বাগানটা খুব সুন্দরভাবে সাজানো, ডেকোরেটেড করা আছে, আর গাছগুলো সুন্দরভাবে যত্ন নেওয়া হয়েছে। সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এগুলো ঝাউ গাছ, যেগুলোকে সুন্দর করে কেটেছে। একটা স্ট্যাচু আছে। কখনো যদি নেতারহাট আসো তোমরা, নেতারহাট স্পট থেকে 3 কিলোমিটার আসলে এই নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলে আসতে পারবে। স্ট্যাচুটার নাম হচ্ছে শ্রীমতী রাধা সিং। খুব সুন্দর স্ট্যাচুটা, খুব ভালো ডেকোরেটেড করা আছে এখানে। নেতারহাট আসলে এটা অবশ্যই ভিজিট করো। আমরা এরপরে যাব ম্যাঙ্গোলিয়া ভিউ পয়েন্ট, সরি ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। ওই ভিউ আর সানসেট একই হচ্ছে। সো এগুলো উঠে কেটে নিচ্ছি আমি। তো নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল দেখার পর আমরা যাব ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। এটা হচ্ছে নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। নেতারহাট স্কুলের পরে আমরা এসেছি নেতারহাট লেক ভিউ পয়েন্টের কাছে, বা নেতারহাট লেক। এটা হচ্ছে ছোট একটা লেক। ওইদিকে বোর্ডিং এখন বন্ধ আছে বলছে, ওইদিকটা বোর্ডিং হয়। আমরা ওই দিকটা যাচ্ছি না, কারণ সন্ধ্যের আগে আমাদেরকে আরও কিছু জায়গা কভার করতে হবে, তারপর আমরা হোটেলে যাব। তো এই হচ্ছে নেতারহাট লেক। তো এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। মেঘলা আকাশের জন্য সূর্য তো দেখা যাচ্ছে না, বাট এই হচ্ছে সেই জায়গা। এখান থেকে সানসেটটা ভালো দেখা যায়। সবে অলরেডি কমপ্লিট ফটো সেশন। এখানে বসার জায়গা আছে, এখানে পার্ক টাইপের আছে, বসার জায়গাও আছে, ওখানে পার্কিং জোন আছে, আর এখানে ফটো তোলার জন্য বোর্ডটা দেয়াই রয়েছে। এখানে বসেও সানসেট দেখা যেতে পারে, অথবা এই সামনে আসতে হবে। আজকে হয়তো দেখা যাচ্ছে না। চলো আমরা এরপরে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। চলো সবাই রেডি তো? রেডি ফর নেক্সট প্ল্যান। ও আমি এখানেই থাকা হবে? নো, আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে বেরোবো এবারে। ওকে চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে। সো
ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে এসে আমাদের সাথে কিছু বন্ধুদের সাথে আলাপ হলো। তারা এসেছে রাঁচি থেকে, দীপঙ্কর, আমি আর আমরা সবাই মিলে একটা গ্রুপ পিকচার নিয়েছি, আর ওরাও একটা পিকচার নিয়েছে। তো রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি, এবারে রেস্ট নেব আর ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে আর্লি মর্নিং আমাদেরকে বেরোতে হবে। আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর কালকে আরও কিছু জায়গা এক্সপ্লোর করার বাকি আছে। আর্লি মর্নিং আমরা বেরিয়ে সেই জায়গাগুলো কভার করে প্রথমে যাব রাঁচি, রাঁচি থেকে আমরা যাব জামশেদপুর, আর জামশেদপুর হয়ে সোজা চলে যাব বাড়ির দিকে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও এর মধ্যে কোন কোন জায়গা আমরা এক্সপ্লোর করতে ভুলে গেছি, বা আরও অনেক হয়তো জায়গা রয়েছে যেগুলো আমরা কভার করতে পারিনি। তোমরা যদি কখনো এসে থাকো সেগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও, আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যেও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।